হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কেকের ডেকোরেশন। আর কেকটা হচ্ছে হোয়াইট ফরেস্ট। আমি সমস্ত উপকরণ নিয়ে এখানে রেডি হয়ে গেছি, তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি টার্ন টেবিলের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি কেকের একটা স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমি টার্ন টেবিলের মধ্যে ক্রিমটা লাগালাম। অ্যাকচুয়ালি টার্ন টেবিলের মধ্যে যদি আমি ক্রিমটা লাগাই তাহলে কিন্তু কেকটা কিন্তু সরে যাবে না। তোমরা চাইলে কিন্তু বেসবোর্ড লাগানোর পরে, মানে বেসবোর্ড বসানোর পরে তার মধ্যেও ক্রিম লাগিয়ে কিন্তু কেকটাকে এভাবে স্লাইসটাকে বসাতে পারো। এরপর আমি কিছুটা ক্রিম নিয়ে ওপরে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু হোয়াইট চকলেট গ্রেট করে। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো তোমরা চাইলে কিন্তু হোয়াইট চকলেট গ্রেট করে দিতে পারো, আর চাইলে কিন্তু মেল্ট করেও দিতে পারো। সেমভাবে আবারও একটা স্লাইস নিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ। সুগার সিরাপটা দেওয়া হয় এই কারণে যাতে কেকটা খুব ময়েস্ট থাকে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। যাদের মনে হবে যে কেক বানানোর সময় কেকটাকে খেয়ে একটুখানি মনে হচ্ছে মিষ্টি বেশি, সেক্ষেত্রে তোমরা কিন্তু সুগার সিরাপে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেবে, কিংবা শুধুমাত্র জল দিয়েও কিন্তু তোমরা এইভাবে কিন্তু ভেজাতে পারো। এরপর আবারও আমি দিয়ে দিলাম কিছুটা ক্রিম। তোমরা যারা এইভাবে ক্রিম স্প্রেড করতে পারো না, তারা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে কিন্তু সুন্দরভাবেই কিন্তু কেকের চারধারে লাগাতে পারো। এরপর আবারও আমি আগের মতোভাবেই এতে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করা হোয়াইট চকলেট। আর হোয়াইট চকলেট তো ডার্ক চকলেটের থেকেও খুব টেস্টি হয়। তোমরা যারা খেয়েছো বা জানো তারা তো বুঝতেই পারছো। সেমভাবে আমি লাস্টের লেয়ারটাও দিয়ে দিলাম, আর সেটাকেও আমি ভালোভাবে কিন্তু সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপর দেখো, আমি একটুখানি দেখেও নিলাম যে ঠিকঠাকভাবে ভিজেছে কি না। এরপর সাইডে যেই এক্সট্রা ক্রিমটা আছে সেটাকে আমি ভালো করে চারধারে করে নিলাম, আর অল্প একটু ক্রিম দিয়ে টপটাতে ভালোভাবে সেটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আবার কিছুটা ক্রিম দিয়ে কিন্তু আমি কেকের চারপাশেও লাগিয়ে নেবো। এটা কিন্তু ক্রাম কোডিং করার জন্য আমি লাগাচ্ছি। এবার তোমাদেরকে বলি যে ক্রাম কোডিং কেন আমাদের করা হয়। অ্যাকচুয়ালি ক্রাম কোডিং করলে কি হয়, কেক থেকে কোনো রকম ক্রাম বাইরে আসে না, আর ফিনিশিংটা খুব সুন্দরভাবে হয়। আর একটা জিনিস তোমরা ভালোভাবে মনে রেখে দিও, যখন তোমরা ক্রাম কোডিং করবে, ক্রাম কোডিং করার পর কেকটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ফ্রিজেতে কিন্তু সেট হতে দেবে। দেখো আমি 15-20 মিনিটের জন্য কিন্তু সেট করে নিয়েছি, আর ভালো করে কিন্তু আমি বেসবোর্ডের মধ্যেও বসিয়ে নিয়েছি। আর বেসবোর্ডে বসানোর আগেও কিন্তু আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম যাতে কেকটা না সরে যায়। এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি ভালোভাবে ক্রিম দিয়ে দিয়েছি, আর সুন্দরভাবে দেখো চারধারে আমি ক্রিমটাকে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু ফিনিশিং খুব সুন্দর আসবে। দেখো আমি তোমাদেরকে করেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। চারধারে লাগিয়ে দেওয়ার পরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে সবার প্রথমে ওপরটাকে ক্লিন করছি, মানে সমান করে নিচ্ছি। সুন্দরভাবে যখন ওপরটা হয়ে যাবে, এরপর একটা স্ক্রাপারের সাহায্যে চারধারে একবার ধরলেই কিন্তু সুন্দরভাবে দেখো ফিনিশিংটা চলে আসবে। কোথাও যদি এক্সট্রা ক্রিম থাকে সেটাও কিন্তু ওপর দিকে উঠে আসবে। দেখো ওপর দিকে উঠে এসেছে, সেটাকেও কিন্তু আমি সুন্দরভাবে টেনে নিচ্ছি। যেটা এক্সট্রা ক্রিম সেটাকে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি, আর একবার ঘুরিয়ে দেবো, যেটা এক্সট্রা ক্রিম সেটাও চলে আসবে। বাস মোটামুটি আমাদের কিন্তু ফিনিশিং ডান। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা হয়ে গেছে। এরপর আমি কিছুটা হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছিলাম, আর গ্রেট করার পর সেটাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, যাতে লাগাবার সময় যাতে চকলেটগুলো মেল্ট না হয়ে যায়। তো সুন্দরভাবে আমি দেখো চারধারে চকলেটটাকে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে একদম মিহি গ্রেট না করেও কিন্তু কেটে কেটেও কিন্তু করতে পারো, মানে চকলেটটাকে ভালোভাবে বড় বড় টুকরো করেও কিন্তু চারধারে লাগাতে পারো। চারধারে লাগিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে চকলেটটা ছিল সেটাকে আমি টপেতে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে কিন্তু স্ক্রাপারের সাহায্যে ওটাকেও আমি সরিয়ে দিচ্ছি। এরপর আমাদের করতে হবে ডিজাইন। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, চকলেট দেওয়ার পরে কিন্তু ওপরে ডিজাইন করা যায় না, কারণ সেটা বসবে না ভালো করে। সেই জন্য দেখো আমি কিছুটা সাইডে কিন্তু ফাঁকা রেখেছি ডিজাইনটা করার জন্য। এরপর সুন্দরভাবে নজেল দিয়ে, যেরকম বেকারিতে থাকে ডিজাইন, ঠিক সেইভাবেই কিন্তু ডিজাইনটা আমি কিন্তু করে নিচ্ছি। এতদূর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লাগলো আর কোন পার্টটা তোমাদের খারাপ লাগলো, কারণ তোমাদের খারাপ লাগাটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো সুন্দরভাবে কিন্তু আমি করে দিয়েছি। এরপর এর মধ্যে বসিয়ে দেবো আমি চেরি। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি গোটা গোটা চেরি দিয়ে সেগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি টপেতে। তোমরা তো অনেকেই জানো এটা এইভাবেই করতে হয় হোয়াইট ফরেস্ট, যারা কিনেছো বা খেয়েছো, বানাওনি তারা তো জানোই। সেমভাবেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, আর ওপরে আমি একটা বার্থডে ট্যাগ দিয়ে দেবো।
এই ছিল আমার ফুল ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি আমি করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো। আজকের জন্য তোমাদের সকলকে জানাই টাটা, বাই।